গুরুল্লা প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি একটি প্রাণবন্ত আম উৎসব উদযাপন করেছে। এটি বামনগোলা ব্লকে প্রথমবার হল। প্রধান শিক্ষক মহাশয় স্থানীয় ছেলেদের স্কুলের গাছ থেকে আম পাড়ার ব্যবস্থা করে উৎসবের সূচনা করেন। স্থানীয় মহিলা অভিভাবকরা তারপরে বিভিন্ন নকশায় আম কেটে এবং চাটনি, জেলি, মিষ্টি চাটনি এবং কাঁচা আম মাখার মতো আমের খাবার তৈরি করে তাদের সৃজনশীলতা প্রদর্শন করেন। উৎসবটি সমগ্র সম্প্রদায়কে একত্রিত করে। গ্রামবাসী, অভিভাবক এবং ছাত্রছাত্রী সকলে মিলে একটি স্থানীয় অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবটি করলেন। এই অনুষ্ঠানের সময় অংশগ্রহণকারীরা উৎসব সম্পর্কে তাদের মতামত এবং অভিজ্ঞতা ভাগ করে এলাকায় একটি স্মরণীয় এবং অভূতপূর্ব অনুষ্ঠান উদযাপন করলেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রী ক্ষিতীশ মণ্ডল মহাশয়। আমি এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য ক্ষিতীশ মণ্ডল মহাশয়ের নাম প্রস্তাব করছি। তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এডুকেশন সুপারভাইজার এসআই অফিসের জামতলা এসআই অফিসের গোপাল সরকার মহাশয়। আমরা তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তিনি হচ্ছেন বিজয় মণ্ডল মহাশয়। আমরা তাকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে বামনগোলা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি মহাশয় মাননীয় শ্রী শান্তনু কুণ্ডু মহাশয়। আমরা তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে সবাই আসার জন্যে প্রত্যেকে অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলবো। আজকে যে অনুষ্ঠানটা প্রধান শিক্ষকের উদ্যোগে হচ্ছে, এর আগে কিন্তু এরকম অনুষ্ঠান এরকম হয়নি। এবারে প্রথম এই অনুষ্ঠানটা হতে চলছে। এই অনুষ্ঠানটা করার জন্য আমি প্রধান শিক্ষককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। আম আমাদের যেমন শরীরের জন্য উপযোগী, বহু বছর ধরে আমাদের শিক্ষা, সংস্কৃতি, আয়ুর্বেদের সাথে যুক্ত। যেমন ধরেন আমরা যারা বাড়িতে পুজো করি, অনেক সময় দেখা যায় যে আমের পল্লব নিয়ে আসে। যে আমের যে লাল লাল পাতাটা হয়, যে কচি পাতা, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপযোগী। এছাড়া আমের ছাল এবং আম ফল নিজে আমাদের সবার কাছে বিভিন্ন কারণে বহু বছর ধরে, বহুদিন ধরে আমাদের প্রিয়। আমকে ফলের রাজা হিসেবেও বলা হয়। তাহলে আমকে ফলের রাজা হিসেবে কেন বলা হয়? আমের মধ্যে সেরকম কিছু গুণ আছে, সেই গুণ দু চারটা আমি বলবো। সেটা হচ্ছে যে আমের মধ্যে আছে সোডিয়াম, আমের মধ্যে আছে ভিটামিন এ এবং ভিটামিন সি। ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই উপযোগী এবং ভিটামিন সি আমাদের শরীরের চামড়া এবং রোগ প্রতিরোধ করার জন্য আমাদের শরীরের জন্য খুবই উপযোগী। এছাড়াও একটা আমের মধ্যে যেমন ক্যালোরিও থাকে, তেমন ভিটামিনও থাকে, তেমন বিভিন্ন ধরনের মিনারেলসও থাকে। আমরা সবাই মিলে একটা আম অনুষ্ঠান উৎসব করছি, এটা আমাদের সবারই ভালো লাগছে। দ্বিতীয় কথা বলার জন্য আমি আমাদের প্রধান ক্ষিতীশ মণ্ডল মহাশয়কে অনুরোধ করছি। সবাইকে নমস্কার। আজকে খুব ভালো লাগছে যে আমার গুরুল্লা গ্রামে এই যে প্রাইমারি স্কুল, এই স্কুলে আজকে একটা আম উৎসব। এটা মনে হয় বামনগোলা ব্লকের মধ্যে এটাই প্রথম যে একটা উৎসব, আম উৎসব, যেটা আমরা কোনোদিন শুনিনি। আজকে স্কুলে যে সব ছাত্রছাত্রীগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে এই গ্রামের যে যারা গার্জেন, দিদিরা, মায়েরা সব আসছে এবং এই স্কুলের যে টিচার অমিত ভাই, সকলের প্রচেষ্টায় যে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে উপস্থিত থেকে খুব ধন্য মনে করছি নিজেকে। আজকের এই অনুষ্ঠানে আমার জিপির অফিসার মাননীয় শান্তনু কুণ্ডু, উনি এসেছেন আমার সঙ্গে, এবং উপস্থিত আছে আমার এসআই অফিসার
অফিসার স্টাফ গোপাল ভাই এবং আমার এই বুথের বা এই গুরুলা গ্রামের একজন এই স্কুলের আকাঙ্ক্ষা সহমর্মী বিজয়বাবু, উনি আছেন এখানে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সর্বোপরি এই স্কুলের যে ছাত্র, তার সঙ্গে সঙ্গে যারা মিড ডে মিল রান্না করে, সকলেই এখানে আছেন। সকলকে নমস্কার, ভালোবাসা জানিয়ে দু চারটি কথা বলছি। আজকের যে অনুষ্ঠানটা সত্যি খুব সুন্দর জিনিস। এরকম যদি অনুষ্ঠান বছরে বছরে বা 2 মাস 3 মাস পর পর এরকম একটা যদি কালচারাল অনুষ্ঠান করা যায়, তাহলে স্কুলের খুব উপকৃত হবে। এবং যেহেতু আমরা এই গ্রামের স্থায়ী বাসিন্দা এবং এই গ্রামটাতে এসসি এসটি অধ্যুষিত এবং বেশিরভাগ লোক আমরা এখানে আনএডুকেটেড, আমরা গার্জেনেরা অত শিক্ষিত নয়, কিন্তু এখানকার ছেলেমেয়েরা যদি একটু ভালো কালচারাল প্রোগ্রাম দিয়ে, ভালো এরকম ধরনের প্রোগ্রাম দিয়ে যদি স্কুলটাকে আরও সুন্দর করা যায়, তার সঙ্গে সঙ্গে আপনারা যারা গার্জেনরা আসছেন তারা যদি সহযোগিতা করে, তাহলে এই অমিত ভাইয়ের হাত দিয়ে আমরা স্কুলটাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাব, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। একটা কথা বলি, আমি যখন এই স্কুলে ছিলাম না, আমার স্বরূপ মাস্টার দিদিমণি যখন কেউ ছিল না, এই স্কুল কিন্তু ছিল, ঠিক তো? আবার আমরা একটা সময়ের চক্রের কিন্তু সবাই চলে যাবো, আমরা কেউ থাকবো না, এই স্কুল কিন্তু থাকবে। কিন্তু আমরা আমাদের হাত দিয়ে যদি এই স্কুলে ভালো কিছু করে যেতে পারি, সেটার ফল কিন্তু আমাদের পরে এবং তারপরে সবাই পাবে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ আজকে উৎসব। দেখেন, এই আম গাছগুলো যারা লাগিয়েছিল তখন যে মাস্টার মশাইরা ছিলেন, তারা কি এখন আছে? তারা নেই। হয়তো যারা লাগিয়েছিলেন যে গার্জেন, তাদের মধ্যে হয়তো প্রকৃতির নিয়মে আজকে তারা হয়তো এই পৃথিবীতে কেউ নেই, হতে পারে, আবার কেউ থাকতেও পারে। তাহলে একটা ভালো কাজ যদি আমরা একবার করে দিই, তাহলে সেটার ফল কিন্তু একবার পাওয়া যাবে না, সেটার ফল বারে পাওয়া যাবে। আমরা দেখতে পারলাম গ্রামের প্রত্যেকটা মানুষ যেমন এক হয়ে সবার ভালোবাসা নিয়ে, সবার সহযোগিতা নিয়ে একটা বেড়া দিলাম, এটা খুব ভালো কাজ। এটা কিন্তু বাবনগোলায় এর আগে হয়নি। এইরকম ভাবে আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে যদি কোনো ভালো কাজ করি, যদি কোনো গাছই লাগাই, সেটা ফল এই বছর যদি না পাই, 10 বছর পরে ফল পাবো। তাতে আগামী দিনে সমস্ত শিক্ষক আমরা এবং গার্জেনরা মিলে আরো ভালো ভালো কাজ করার উদ্যোগ, স্বপ্ন এবং প্রচেষ্টা পরিশ্রম করব। বাচ্চারা কিন্তু আমের অত নাম জানে না, জানে, ওদের কাছে সবই আম। আমি একটা আলোচনা করতে চাইছি যে গার্জেনদের মধ্যে থেকে কেউ দাঁড়াবেন, একটা করে আমের নাম বলবেন, আর সেই নামটা বাচ্চারা জোরে জোরে বলবে, যে কোনো একটা আম। যেমন বাচ্চাদের বিভিন্ন জাতের আমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে একটি ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা হয়। তাতে বিভিন্ন গ্রামবাসী পালাক্রমে বিভিন্ন জাতের আমের নাম বলতে থাকেন। প্রতিটি নাম ঘোষণা করার পরে শিশুরা সাগ্রহে একযোগে উচ্চস্বরে সেই নামটি পুনরাবৃত্তি করে। এই আকর্ষক এবং আনন্দদায়ক ক্রিয়াকলাপটি শুধুমাত্র বাচ্চাদের আমের বিভিন্ন জাতের নাম শিখতে সাহায্য করেনি, বরং গোটা অনুষ্ঠানটি উত্তেজনা এবং আনন্দে ভরিয়ে দিয়েছিল। গোটা বিষয়টি শিক্ষার সাথে সাথে মজার এবং আনন্দদায়ক একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করেছিল। এটি প্রত্যেকের কাছে একটি স্মরণীয় দিন হয়ে থাকল। সীতাভোগ আম। আচ্ছা, আর বলে চন্দ্রমল্লিকা আম। চন্দ্রমল্লিকা আম। দামি আম হচ্ছে একটা মিয়াজাকি আম। হ্যাঁ, প্রধান সাহেব মিয়াজাকি আম বলো। After our program concludes, we will all gather together, guardians, teachers, villagers, invitees, and students alike, to share a simple yet profound experience. Eating mangoes. These mangoes are not just any mangoes. They are sweet, delicious, and tasty, which are grown in our school premises. As we sit together and enjoy these mangoes, we are not just savoring their delightful taste. We are celebrating the spirit of community. We are celebrating the bonds that hold us together, the shared laughter, and the collective joy.
This act of coming together, sharing and enjoying nature's bounty, is a testament to the unity and harmony that define our village. For the students, this is a day of joy and fun, a day when they see their teachers and elders in a different light, sharing a meal and a moment of happiness. For the guardians and villagers, it is a reminder of the simple pleasures that life offers and the importance of coming together as a community. Today is a very enjoyable day and a memorable one for everyone present. It is a day when we forget our worries, set aside our differences, and simply enjoy the moment. It is days like these that remind us of the beauty of togetherness and the strength of our community. So, let us all come together, enjoy these wonderful mangoes, and make this day truly unforgettable. Thank you all for being here and for making this day special. Enjoy the mangoes, enjoy each other's company, and let's create beautiful memories together. Thank you.